নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং ঈশ্বরের আশীর্বাদে নিজেদের জীবনের সুন্দরভাবে এগিয়ে চলেছেন। বন্ধু, জীবনের প্রতিটা দিন একই রকম হয় না। কিছু দিন আসে শুধুমাত্র সময় পার করার জন্য, আবার কিছু দিন এমনও আসে যেগুলো নিঃশব্দে আমাদের ভাগ্যের ভেতরে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত রেখে যায়। আর আজকের এই আলোচনা বিশেষভাবে তাদের জন্য যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু। কারণ 1 জুন শুধুমাত্র নতুন মাসের প্রথম দিন নয়, বরং অনেক এস নামের মানুষের জীবনে এমন কিছু গোপন ইঙ্গিত নিয়ে আসতে পারে যেগুলো হয়তো আপনার জীবনকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। অনেক সময় আমরা বুঝতেই পারি না কখন ভাগ্য ধীরে ধীরে নিজের পথ বদলাতে শুরু করেছে। বাইরে থেকে সবকিছু আগের মতোই মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে কিছু পরিবর্তন শুরু হয়ে যায়। আপনার চিন্তা বদলায়, আপনার চারপাশের মানুষ বদলাতে শুরু করে, কিছু সম্পর্ক দূরে চলে যায়, আবার কিছু নতুন সুযোগ সামনে আসতে থাকে। আর ঠিক এই সময়গুলোই মানুষের জীবনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই যদি আপনার নামের প্রথম অক্ষর এস হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। কারণ আজকের আলোচনার মধ্যে এমন কিছু কথা থাকবে যেগুলো হয়তো আপনার বর্তমান জীবনের সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে যেতে পারে। বন্ধুরা, একটা বিষয় খুব ভালো করে বুঝে নিতে হবে, এস নামের মানুষদের জীবন সাধারণ হয় না। এদের জীবনে যেমন সুখ আসে, তেমনি হঠাৎ করে কিছু কঠিন পরিস্থিতিও চলে আসে। কিন্তু একটা জিনিস খুব আলাদা, এরা সহজে হার মানতে জানে না। বাইরে থেকে যতই হাসি মুখে থাকুক না কেন, ভেতরে ভেতরে এরা জীবনের সঙ্গে একটা নীরব যুদ্ধ করে চলে। অনেক সময় এমন হয়, নিজের পরিবারের জন্য, নিজের ভবিষ্যতের জন্য, নিজের স্বপ্নের জন্য এত কিছু করেও ঠিকমতো প্রশংসা পাওয়া যায় না, বরং উল্টো সমালোচনা শুনতে হয়, ভুল বোঝাবুঝির শিকার হতে হয়। আর তখন মনে হয়, আমি এত কিছু করেও কেন মানুষ আমাকে বুঝলো না। বন্ধু, এটা শুধু আপনার একার গল্প নয়, এস নামের অনেক মানুষের জীবনেই এই অভিজ্ঞতা দেখা যায়। কারণ আপনারা খুব সহজেই কাউকে কষ্ট দিতে পারেন না, কিন্তু নিজের কষ্টগুলো অনেক সময় চুপচাপ করে যান। আর এই কারণেই অনেক সময় মানুষ আপনাদের শক্তি নয়, দুর্বলতা ভেবে ভুল করে ফেলে। কিন্তু মনে রাখবেন, চুপ থাকা মানে দুর্বল হওয়া নয়, অনেক সময় সেটাই সবচেয়ে বড় শক্তি হয়। আর একটা বিষয় খুব স্পষ্ট, 1 জুনের সময়টা আপনাদের জীবনে নতুন উপলব্ধির একটা সময় হতে পারে। হয়তো এমন কিছু সত্যি সামনে আসবে যেটা আপনি আগে বুঝতেই পারেননি। হয়তো এমন কিছু মানুষকে নতুনভাবে চিনবেন যাদের এতদিন নিজের খুব কাছের ভাবতেন। কারণ জীবনের একটা সময়ের পর মানুষ বুঝতে শেখে, সব হাসি মুখের পেছনে ভালোবাসা থাকে না। কেউ কেউ শুধুমাত্র আপনার খবর জানার জন্য আপনার পাশে থাকে, আবার কেউ আপনার ভালো সময়টা দেখার জন্য। কিন্তু খারাপ সময় এলেই অনেকেই ধীরে ধীরে দূরে সরে যায়। তাই একটা বিষয় মনে রাখবেন, নিজের সব পরিকল্পনা, নিজের ভবিষ্যতের কথা, নিজের গোপন স্বপ্ন সবাইকে বলবেন না। কারণ কিছু স্বপ্ন নীরবে বড় হয়, আর নীরবে সফল হয়। পৃথিবীকে সবকিছু জানিয়ে নয়, বরং নিজের কাজ দিয়ে উত্তর দিতে শিখুন। বন্ধুরা, ভিডিওতে এগোনোর আগে যদি আপনাদের নামের প্রথম অক্ষর এস হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। কারণ প্রতিদিন এমন নতুন নতুন ভাগ্যফল ও জ্যোতিষ সম্পর্কিত ভিডিও সবার আগে পেতে হলে এটা কিন্তু খুবই জরুরি। আর অবশ্যই কমেন্টে নিজের নামের প্রথম অক্ষর এস লিখে জানাবেন। আজকের আলোচনার কোন কথাটা আপনার জীবনের সঙ্গে বেশি মিলে গেল, সেটা কিন্তু একদমই জানাতে ভুলবেন না। এবার চলুন বন্ধুরা, ধীরে ধীরে মূল ঘটনার দিকে প্রবেশ করা যাক। কারণ 1 জুনের সময়টা আপনাদের জীবনে কোন নতুন দরজা খুলতে পারে, কোথায় সতর্ক থাকতে হবে, কোথায় বড় সুযোগ অপেক্ষা করছে, আর কোন বিষয়গুলো আপনাদের ভাগ্যের গতিপথ বদলে দিতে পারে, এবার সেই সমস্ত বিষয় নিয়ে গভীরভাবে আলোচনা করা হবে। এবার যদি কর্মজীবনের কথা বলা হয়, তাহলে 1 জুনের সময়টা এস নামের মানুষদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ইঙ্গিত নিয়ে আসতে পারে। বিশেষ করে যারা অনেক দিন ধরে কাজের মধ্যে স্ট্রাগল করছেন, যারা বারবার চেষ্টা করেও সঠিক ফল পাচ্ছেন না, বা যারা মনে করছেন আমি এত কষ্ট করছি তারপরও কেন সঠিক জায়গায় পৌঁছাতে পারছি না, তাদের জন্যই সময়টা একটা নতুন দিক খুলে দিতে পারে। হয়তো হঠাৎ করেই এমন একটা সুযোগ সামনে আসবে যেটাকে প্রথমে খুব ছোট বলে মনে হবে। হয়তো কোনো নতুন পরিচয়, নতুন যোগাযোগ বা নতুন কাজের প্রস্তাব আসতে পারে। কিন্তু বন্ধু, একটা কথা মনে রাখবেন, জীবনের সব বড় পরিবর্তন অনেক সময় ছোট দরজা দিয়ে আসে। তাই কোন সুযোগকে ছোট ভাববেন না। আর একটা বিষয় খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে এই সময় কর্মক্ষেত্রে কিছু মানুষ আপনার কাজ নিয়ে সমালোচনা করতে পারে। কেউ হয়তো আপনাকে পেছনে টেনে ধরার চেষ্টা করবে, কেউ আপনার আত্মবিশ্বাস কমানোর চেষ্টা করবে। কিন্তু মনে রাখবেন, যারা নিজেরা এগোতে পারে না তারাই অন্যকে থামানোর চেষ্টা বেশি করে। তাই মানুষের কথায় ভেঙে পড়বেন না, নিজের কাজকে নীরবে করে যান। কারণ এস নামের মানুষদের একটা বড় শক্তি হলো, এটা দেরিতে হলেও নিজের যোগ্যতা প্রমাণ করেই ছাড়ে। ব্যবসার সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য সময়টা নতুন চিন্তা, নতুন পরিকল্পনার হতে পারে।
তবে বড় ইনভেস্ট করার আগে দুবার ভাববেন, কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার চেষ্টা করবেন। এবার যদি শিক্ষা জীবনের কথা বলা হয় তাহলে ছাত্রছাত্রীদের জন্য এই সময়টা একটু মিশ্র ফল নিয়ে আসতে পারে। অনেক সময় এমন হবে মন বসাতে চাইছেন কিন্তু মাথার মধ্যে হাজারটা চিন্তা ঘুরছে, পড়তে বসলে অন্য কিছু মনে পড়ছে, মনোযোগ নষ্ট হচ্ছে, আবার নিজের উপর আত্মবিশ্বাসও মাঝে মাঝে কমে যাচ্ছে। বিশেষ করে যাদের সামনে বড় পরীক্ষা, চাকরির পরীক্ষা, কলেজ বা ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত আছে তাদের একটু বেশি সতর্ক থাকতে হবে, কারণ এই সময় অলসতা বা দেরি করার অভ্যাস আপনাদের অনেক পিছিয়ে দিতে পারে। একটা বিষয় খুব ভালো করে মনে রাখবেন, ভাগ্য তাদেরই পাশে দাঁড়ায় যারা নিজের চেষ্টা ছাড়ে না। শুধু ভাগ্যের উপর ভরসা করে বসে থাকবেন না, নিয়মিত পরিশ্রম করতে হবে। আর একটা বিষয় খুব দেখা যায়, ইসলামের ছাত্রছাত্রীরা অনেক সময় খুব মেধাবী হয় কিন্তু অতিরিক্ত চিন্তার কারণে নিজের ক্ষমতাটাকে ঠিকমতো ব্যবহার করতে পারে না। তাই নিজেকে ছোট ভাববেন না। আপনার মধ্যে যা ক্ষমতা আছে হয়তো আপনি নিজেই এখনো পুরোটা বুঝতে পারেননি। তাই মন শক্ত রাখুন, নিজের উপর বিশ্বাস রাখুন, আর যেটা শুরু করেছেন সেটা শেষ করার জেদ রাখুন, কারণ এই সময় একটু কষ্ট হলেও ভবিষ্যতে তার ফল অনেক বড় হতে পারে। বন্ধুরা, এবার যদি স্বাস্থ্য জীবনের কথা বলা হয় তাহলে একটা বিষয় খুব স্পষ্টভাবে খেয়াল রাখতে হবে, অতিরিক্ত মানসিক চাপ, কারণ ইসলামের মানুষের ভেতরে চেপে রাখে, এবং এই মানসিক চাপ এটা হলো ইসলামের মানুষদের সবচেয়ে বড় সমস্যা। বাইরে থেকে হাসি মুখে থাকলেও ভেতরে ভেতরে হাজারটা চিন্তা করে, আর এই অতিরিক্ত চিন্তাই ধীরে ধীরে শরীরের উপর প্রভাব ফেলতে শুরু করে। ঘুম ঠিক মতো না হওয়া, মাথা ভার লাগা, দুর্বল লাগা, শরীরের ক্লান্তি, পেটের সমস্যা, মাথা ব্যথা, এই ধরনের ছোট ছোট বিষয়গুলোকে অবহেলা করবেন না, কারণ অনেক সময় ছোট সমস্যা বড় সমস্যার ইঙ্গিত দেয়। তাই এই সময় নিজের শরীরকে গুরুত্ব দিন। সময় মতো খাওয়া, পর্যাপ্ত ঘুম, একটু হাঁটাহাঁটি, এই ছোট জিনিসগুলো অনেক বড় পরিবর্তন আনতে পারে। আর একটা বিষয় খুব ভালো করে মনে রাখবেন যে মন ভালো থাকলে শরীরও কিন্তু ভালো থাকে। তাই যেসব মানুষ আপনাকে অকারণে কষ্ট দেয়, সেসব যে বিষয় আপনাকে মানসিকভাবে দুর্বল করে, সেগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন, কারণ পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হলো নিজের সুস্থতা। এবার যদি সম্পর্ক ও ব্যক্তিগত জীবনের কথা বলা হয় তাহলে এই সময়টা অনেক ইসলামের মানুষের জীবনে একটা নতুন উপলব্ধির সময় হতে পারে। হয়তো আপনি বুঝতে শুরু করবেন সব সম্পর্ক ধরে রাখার জন্য হয় না, কিছু মানুষ শুধু একটা শিক্ষা দেওয়ার জন্য আসে। কেউ আপনাকে ভালোবাসার মানে শেখায়, কেউ শেখায় বিশ্বাস ভাঙার কষ্ট, আবার কেউ শেখায় নিজেকে কখনো সস্তা করে দিতে নেই। যদি আপনি কোনো সম্পর্কে থাকেন তাহলে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, তবে ধৈর্য ধরে কথা বললে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আর যারা সিঙ্গেল আছেন তাদের জীবনে নতুন কারো প্রবেশেরও ইঙ্গিতও কিন্তু দেখা যাচ্ছে। তাই আবেগে বেশি সিদ্ধান্ত নেবেন না, কাউকে সময় দিন, মানুষটাকে বুঝুন, তারপর বিশ্বাস করুন, কারণ ইসলামের মানুষদের সবচেয়ে বড় কষ্টের কারণ অনেক সময় ভুল মানুষকে বিশ্বাস করা। বন্ধুরা, আশা করি ভিডিওর মূল বিষয়গুলো আপনাদের বোঝাতে পারলাম। তাই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন ইসলামের মানুষদের সাথে, এবং কমেন্টে কিন্তু আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। পরবর্তীকালের একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।